আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি ত্রিকোণমিতির এসএসসির ৯.১ সেকেন্ড লেকচার করাবো। গত ক্লাসে আমি সূত্র নিয়ে প্রাথমিক আলোচনা করেছি। তো আজকে শুরু করা যাক। তো সবাই দেখেন। আচ্ছা, প্রথমে আমি এখানে কিছু ম্যাথ লিখেছি। এগুলো ম্যাথ আর কি আজকে করানো হবে। তো ৩ নম্বর উদাহরণ। আচ্ছা, এই ম্যাথটা দিয়ে শুরু করা যাক। ওকে, দেওয়া আছে tan সমান সমান 4/3 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো। তাহলে দেখা যাক। দেওয়া আছে দেওয়া আছে tan a সমান 4/3। তো এখানে আমি তুলনা করি, একটা চিত্র আঁকাচ্ছি। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে সমকোণ, আর এটা হচ্ছে সমকোণের বিপরীত বাহু প্রতিভুজ। এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে ভূমি। এখানে কোনটা ধরে নিয়েছি? এ। কোণের বিপরীত পাশে যে বাহু থাকে সেটা লম্ব। সমকোণের বিপরীত পাশে যে বাহু থাকে সেটা হচ্ছে অতিভুজ। আর সমকোণ সংলগ্ন শয়ন রেখার মতো থাকে যেটা, সেটা হচ্ছে ভূমি। এটা ভূমি। তাহলে আমরা জানি tan সমান টেরা লম্বা ভূত। tan থিটা, tan a সমান সমান লম্ব বাই ভূমি। অতএব লম্ব সমান সমান কি তুলনা করি? লম্ব, লম্ব 4, আর হচ্ছে ভূমি হচ্ছে 3। তাহলে আমাদের কার মান নাই? লম্বের মান দেওয়া আছে, ভূমির মান দেওয়া আছে, শুধু অতিভুজের মান নাই। তাহলে আমরা ওই যে আপনাদের প্রথম লেকচারে যে ক্লাসটা করানো হয়েছিল ওইখানে পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কে বলা হয়েছিল যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে ওই পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা অতিভুজের মানটা নির্ণয় করব। পিথাগোরাসের উপপাদ্য হতে পাই অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজের মান তো দেওয়াই নেই। লম্বের মান কি দেওয়া আছে? লম্বের মান দেওয়া আছে ইতিমধ্যেই 3। ভূমির মান কি আছে? 4। তাহলে লম্ব সমান সমান 3, ভূমি সমান সমান 4। এখন আমরা কি বের করতেছি? অতিভুজ। ওকে, তাহলে অতিভুজ আবারও লিখলাম। অতিভুজ এইটুকু হলো সূত্র। এটা তো পিথাগোরাসের উপপাদ্য সূত্র। 3 3 9, 3 এর উপর স্কয়ার মানে 2টা 3 গুণন, 4 এর উপরে স্কয়ার মানে অর্থাৎ 2 মানে হচ্ছে 2টা 4 গুণন, 4 4 16। ওকে, তাহলে এখানে স্কয়ার ছিল, এটা রুট করে দিলাম। অর্থাৎ উভয় পাশে বর্গমূল করলে স্কয়ার আর বর্গমূল জায়গা এটা। ওকে, আর এই পাশে রুটটা থেকে যায়। অর্থাৎ এইভাবে বোঝা যায় স্কয়ার পক্ষান্তর করলে বর্গমূল হয়। কিন্তু অ্যাকুরেট নিয়ম হচ্ছে এটা, এই লাইনটারে কি করছি? বর্গমূল করছি। তাহলে স্কয়ারটা উঠে গেছে, উঠে যে রুট হয়ে গেছে। ওকে, অর্থাৎ স্কয়ার রুট হয়ে গেল। অতিভুজের মান কত পাইলাম? 16 আর 9 হচ্ছে 25। 16 আর 9 25। তাহলে অতিভুজের মান পেলাম, অতিভুজ সমান সমান 5d স্কয়ার করো। স্কয়ার আর রুটে কাটা দিলে কি হয়? অর্থাৎ রুটের মান হাফ, হাফের সাথে 2 কাটা গেলে 5 এর উপর 1 থেকে, ওই 1 এর কোনো ভ্যালু থাকে না, অর্থাৎ স্কয়ার রুটে কাটা গেছে। অতিভুজ অর্থাৎ 25 স্কয়ার করলে স্কয়ার আর রুটে বাদ যায়, কাটা যায়, থাকে 5। তাহলে অতিভুজের মান 5। তাহলে অতিভুজের মান কি হলো? 5। তাহলে অতিভুজের মান হচ্ছে 5। তাহলে এখন আমাদের লক্ষ্য করা যাক। এই পর্যন্ত তো বুঝলাম, এটা দেওয়া আছে। এটা হচ্ছে সূত্র, টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি, লম্বের মান 4, ভূমির মান 3। এটাই যে এখান থেকে তুলনা করে পেলাম। পিথাগোরাসের উপপাদ্য অতিভুজ স্কয়ার
সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তারপরে হচ্ছে মান বসেছে, লম্বের মান, ভূমির মান, লম্বের স্কয়ার করছে 9, ভূমির স্কয়ার করছে অর্থাৎ 4 স্কয়ার করছি 16, তাহলে অতিভুজের উপর স্কয়ার আছে ওই পাশে গেছে রুট, অর্থাৎ তাহলে কি এখন আবার 9 আর 16 25, 25 ভাঙনের কারণে কি হয়েছে 5 স্কয়ার, 5 স্কয়ার আর রুট কাটা গেল 5। ওকে, তাহলে এখন এই মানটা দিয়ে আমরা কি করব, আমরা ত্রিকোণ এই কি বলছে এখানে tan a সমান 4/3 হলে a কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। এখানে একটা মান দেওয়া আছে অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত হলো 6টি, তার মধ্যে tan একটি দেওয়া আছে, আরো কয়টি বের করতে হবে, আর আমাদের বের করতে হবে হচ্ছে 5টি। ওই 5টি আমরা এই পাশে লিখি। ওকে, আচ্ছা দেখো এই পাশে লিখি এক এক, tan তো লেখা আছেই, তারপরেও লিখলাম। প্রথমে হচ্ছে আমরা জানি সাইনে অতএব দিয়ে শুরু করব, সাইনে অন্যান্য ত্রিকোণমিতি নির্ণয় করা হলো। এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করা হলো। এইখানে এই যে 3 পরে ফুল স্টপ দিছি, অর্থাৎ 3 দিয়ে ত্রিকোণমিতি বোঝাইছি, এখানে আর এই পাশে জায়গা নাই তো সেজন্য 3 দিয়ে ত্রিকোণমিতি বোঝাইছি, এটা বুঝে নেবেন। 3 মানে ত্রিকোণমিতি, ফুল স্টপ দিয়ে সংক্ষিপ্ত করে দিয়েছি। ওকে, তাহলে এখন sin a সমান, তারপর হচ্ছে সাইনের পরে cos, cos-এর পরে tan টা দেওয়া আছে। আচ্ছা, tan এর পরে হচ্ছে বিপরীত গুলো এই পাশে লিখি। আচ্ছা, সাইনের বিপরীত cosec, cosec-এর cos-এর বিপরীত sec-এ, tan-এর বিপরীত cot-এ। ওকে, আচ্ছা দেখি এখন এই ত্রিভুজ থেকে তুলনা করব। সাইন মানে কি সাগরে লবণ অনেক, সাইন মানে কি সাগরে লবণ অনেক, সাইন মানে সাগরের লবণ অনেক, লবণতে লম্ব, ভূমিতে হচ্ছে লবণ অনেক, সাগরে লবণ অনেক, সরি ভূমি নাই এখানে, সাগরে লবণ অনেক। আচ্ছা, অতিভুজ, অনেক তো অতিভুজ, অর্থাৎ এটা হচ্ছে গত ক্লাসে যে আমরা ফার্স্ট লেকচারে সূত্র নিয়ে কিছু কৌশল দেখিয়েছিলাম ছন্দের মাধ্যমে, ওইগুলা দিয়ে সূত্র মাধ্যমে বলতেছি। অর্থাৎ সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ, কস সমান সমান কি, কসের মান কি ভূমি বাই অতিভুজ, অতিভুজটা 5, ভূমিটা হচ্ছে 4। ওকে, tan-এর সূত্রটা কি হচ্ছে, tan-এর সূত্রটা হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কি আছে 3/4, এটা কিন্তু 3। এখন এগুলো সহজ, এই পাশের গুলো একদমই সহজ, সাইনের বিপরীত, এটা মায়ের বিপরীত বাবা, তেমন সাইনের বিপরীত কোসেক, কসের বিপরীত সেক, টেনের বিপরীত কট, তাহলে বিপরীত মানে কি উল্টিয়ে যাবে, অর্থাৎ নিচের অতিভুজটা লম্ব হয়ে যাবে আর লম্বটা ভূমি হয়ে যাবে, অর্থাৎ নিচের সংখ্যা উপরে তুলে দিলেই হবে, উপরের সংখ্যা নিচে নামিয়ে দিলেই হবে। অর্থাৎ আমরা জানি যে কোসেক মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব, সেক মানে অতিভুজ বাই ভূমি, আর কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব, অর্থাৎ এই টেনের বিপরীত, সেজন্য আমরা শুধু উল্টিয়ে দিব। তাহলে দেখো 5টার উপরে দিলাম, 5টার উপরে 3টাকে নিচে, 5টাকে উপরে 4টাকে নিচে। ওকে, তারপরে কিভাবে 4টাকে উপরে 3টাকে নিচে, তাহলে এইখানে আমাদের কি অ্যান্সার, তাহলে আমাদের এই অঙ্কটা শেষ। ওকে, তাহলে এটা কিন্তু সহজ, এই 3টা বের করতে পারলে এই 3টা অনায়াসে বের করা যায়। ওকে, তাহলে ঠিক সেম এই 4 নম্বর অঙ্ক, এই 4 নম্বর উদাহরণ, এটা হলো 3 নম্বর উদাহরণ। এখন হচ্ছে আমি কি করাবো 4 নম্বর উদাহরণ। ওকে, তাহলে শুরু করা যাক। এটা ওকে তোলা শেষ, আমি তাহলে এখন মুছে দিই। এই পর্যন্ত আমি মুছলাম না, ওটা আমার লাগবে, শুধু মানগুলো মুছে দিই, এই চিত্রটা লাগবে না। তাহলে এখন উদাহরণ 4। ওকে, উদাহরণ 4, এবিসি সমকোণী ত্রিভুজের বিকোণটি সমকোণ এবং tan a সমান 1 হলে 2 sin a cos a সমান 1 এর সততা যাচাই করো।
তাহলে সত্যতা যাচাই করি। তাহলে আমরা কোনটা এ এই ধরছে, এই যে কোন এই আছে, কিন্তু সমকোণটার নাম কি বি, সমকোণটার নাম দিলাম বি, সমকোণটার নাম দিলাম, আর এবিসি একটা ত্রিভুজ, তাহলে এবিসি একটা ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ, অন্যগুলা আমার ইচ্ছা মতো দিয়ে দিলাম। তাহলে এ বি এটা দিলাম সি। ওকে, এটা আমার মতো করে ধরলাম। 4 নাম্বার কিন্তু উদাহরণ শুরু হয়ে গেছে। এগুলা মান শুধু চেঞ্জ করে দিলাম, শুধু মান চেঞ্জ হবে, লেখাটা একই রাখবো, তো সেজন্য আর কি মুছলাম না, কাজে লাগবে। তাহলে এখন শুরু করা যাক। দেওয়া আছে, দেওয়া আছে, এটা কিন্তু 10, 10 এর সমান সমান 1। আমরা জানি কি টেরা লম্বা ভূত, 10 এর সূত্রটা কি? 10 এর সূত্র হচ্ছে টেরা লম্বা ভূত। 10, 10 সমান সমান লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এখন লম্ব হচ্ছে 1, ভূমি ভূমি হচ্ছে 1, লম্ব হচ্ছে 1, ভূমি হচ্ছে 1, লম্ব হচ্ছে 1, ভূমি হচ্ছে 1, কারণ এটার নিচে কোনো সংখ্যার নিচে কিছু না থাকলে 1, তাহলে এটা কি আমরা জানি তুলনা করি, ভূমি তাহলে নিচে 1 আছে, উপরে লম্ব 1 আছে। ওকে, কোনো ঠিক আছে, এটা তো বুঝতে হবে। ওকে, তাহলে এখন শুরু করা যাক। তাহলে 2 sin a cos a সমান সমান 1, এর সততা যাচাই করো, মানে এটা সমান 1, এটা প্রমাণ করতে হবে আমাদের। তাহলে প্রমাণ করি, একদম সহজ। তাহলে লম্বের মান দেওয়া আছে, ভূমির মান দেওয়া আছে, কিন্তু কার মান দেওয়া নাই? অতিভুজের মান এখানেও দেওয়া নাই। তাহলে অতিভুজটা নির্ণয় করি। তাহলে অতিভুজের নির্ণয়ের সূত্র পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য হতে হয় অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে লম্বর মান 1, তার উপর স্কয়ার, ভূমির মান 1, তার উপর স্কয়ার। ওকে, এখন অতিভুজ স্কয়ার, স্কয়ার রেখে দিলাম। এখন দেখো আবার অতিভুজ, অতিভুজ 1 স্কয়ার করলে কি হয়? 1 স্কয়ার করলে 1, 1 স্কয়ার করলে 1। ও এটা এই পাশে যা আছে তাই রাখতেছি। অতিভুজ স্কয়ার আছে, ওই পাশে গেলে কি হবে? একসাথে দুই কাজ, 2 আর 1 আর 1 এর 2, আর স্কয়ার ওই পাশে রুট, অর্থাৎ বর্গমূল করলাম উভয় পক্ষে। এটা যোগ করার পরে বর্গমূল করলাম, এভাবে বলা যায়। স্কয়ার আছে, এই স্কয়ারটা ওই পাশে নিলে রুট হয়ে যায়। ওকে, তাহলে রুট হলো, অতিভুজের মান কি পেলাম? √2। আর লম্বের মান তো 1, ভূমির মানও 1। এই যে, তাহলে এই যে একটা মান, এই যে একটা মান, আর এই যে একটা মান, এই তিনটা মান বের করা শেষ। এখন আমাদের কি বলছে যে 2 sin a cos a সমান 1 এর সততা যাচাই করো। 2 sin a cos a সততা যাচাই করো। তাহলে sin a আর cos এর মানটা জানলেই হবে, তাহলে আমাদের আর গুলা মান লাগবে না। কারণ এইখানে লক্ষ্য করবা যে ত্রিকোণমিতিক অনুপাত দেয়া থাকবে, ওগুলোই আমাদের বের করতে হবে। তাহলে এখানে sin a দেওয়া আছে, cos a দেওয়া আছে। ওকে, তাহলে এখানে আমরা আর ত্রিকোণমিতিক অনুপাত আমাদের লাগবে না আরগুলা। তাহলে sin a, sin a সাগরে লবণ হয়, তাহলে লম্ব বাই রুট, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। cos a মানে কি? cos a মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ। কিন্তু এখানে কি আমাদের ম্যাথ শেষ দিলে হবে না? এই যে এখানে তো সততা যাচাই করতে বলছে, প্রমাণ করতে বললে, সততা যাচাই করতে বললে ওগুলো হচ্ছে আমাদের পক্ষ ধরে করতে হয়। তাহলে অতএব পক্ষ ধরে করতে হয়, অতএব বাম পক্ষ 2 sin a cos a সমান সমান 2 sin এর মান, 1/√2, 1/√2, cos এর মান কত? 1/√2। ওকে, তাহলে এটা তো উপরের সাথে লবের সাথে গুণ হবে, 2 অক্ষে 2, 2 অক্ষে 2, আর দুইটা √2 গুণ করলে কি হয়? √2 স্কয়ার। ওকে, √2 স্কয়ার। এখন 2 বাই রুট স্কয়ার, রুটে কাটা গেলে শুধু 2, 2 কাটা গেলে 1। তাহলে কি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ওকে, 1।
তাহলে বাম পক্ষ সমান, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ সত্য, সত্যতা যাচাই করা হলো। এই যে এখানে প্রমাণ করতে বললে প্রমাণিত লিখতাম, দেখানো বললে দেখানো লিখতাম, কিন্তু এখানে সত্যতা যাচাই করতে বলতেছে, সেজন্য আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ সত্যতা যাচাই করা হলো। সত্যতা যাচাই করা, ওকে। আচ্ছা, তাহলে এখানে আমাদের শেষ। এখানে লিখছি সত্যতা যাচাই করো, এটা হয়তো দেখা যাইতেছে না, একটু বুঝে নিও। বাম পক্ষ সমান ডান পক্ষ সত্যতা যাচাই করা হলো, লাস্টে লিখে দিয়েছি। তো এটা আমি সাইডে লিখে দিই, এই লেখাটা বোঝা যাইতেছে না, হ্যাঁ? তো আমি একটু লিখে দিই ভালোভাবে, এই সাইডে লিখে দিলাম, ওকে। বাম পক্ষ সমান ডান পক্ষ সত্যতা যাচাই করা হলো, ওকে। ওকে, এখন বোঝা যাইতেছে, ইটস ওকে, শেষ। তাহলে 4 নাম্বার ম্যাথ করা শেষ হলো। সেম টু সেম, 3 আর 4 হচ্ছে একই। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। তো নেক্সট অঙ্ক, অনুশীলনীর 2 নাম্বার অঙ্ক, সেম টু সেম, একদম একই নিয়মের। অনুশীলনীর 2, আচ্ছা, দেওয়া আছে sin এর সমান সমান 3/4। তাহলে সাইন, একদম 2 নাম্বার, sin এর সমান সমান 3/4 হলে এ কোণের ত্রিকোণমিতিক, এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। একই, সেম টু সেম, তাও করে দিচ্ছি সেম টু সেম ম্যাথ। এই 3 নাম্বার, উদাহরণ 3, উদাহরণ 4 এবং অনুশীলনীর 2, তারপর 3, 4, 5 প্রায় সেম ম্যাথ, ওকে। তাহলে সাগরে লবণ অনেক, তাহলে কি সাইন, সাইন সমান সমান লম্ব বাই ভূমি, তাহলে অতএব লম্ব সমান সমান 3, ভূমি সমান সমান 4। এখন চিত্রটা আঁকাতে হবে। আমরা জানি ত্রিকোণমিতিক অধ্যায় যত ত্রিভুজ থাকুক ওগুলোর দরকার নাই, আমাদের দরকার একটা ত্রিভুজ, সেটা হলো সমকোণী ত্রিভুজ। সমকোণ অর্থাৎ তাহলে লম্ব হবে এটা, ভূমি হবে এটা, তার লম্বের মান হচ্ছে 3, ভূমির মান 4, অতিভুজটা দেওয়া নাই, তাহলে আবার এই সেম টু সেম, অতিভুজ না দেওয়া থাকলে আমাদের কি করতে হয়, ও সো মিস্টেক, সাগরে লবণ অনেক, তাহলে সাইন সমান সমান অতিভুজ, লম্ব বাই অতিভুজ হবে, অতিভুজ, অতএব লম্ব সমান সমান 3, অতিভুজ সমান সমান 4, অতিভুজ হচ্ছে 4, লম্ব হচ্ছে 3, আর ভূমিটা দেওয়া নাই। প্রতিভুজ 4 দেওয়া আছে, ভূমিটা দেওয়া নাই, তাহলে ভূমিটা না দেওয়া থাকলে ওই সেম টু সেম পিথাগোরাসের উপপাদ্য সূত্র থেকে ভূমির মান বের করা যায়। তাহলে পিথাগোরাসের উপপাদ্য হতে পাই, পিথাগোরাসের উপপাদ্য হতে পাই, ভূমি স্কয়ার সমান লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, এটা হলো পিথাগোরাসের ভূমির মান নির্ণয়ের সূত্র, ওকে। তাহলে ভূমি যা আছে তাই
অতিভুজ কি আছে? অতিভুজের মান আছে 4, 4 এর উপর স্কয়ার। লম্বের মান কি আছে? লম্বের মান আছে আমাদের 3, লম্বের মান 3 স্কয়ার। ওকে, তাহলে ভূমি স্কয়ার সমান সমান 16, 4 4 16, 3 3 9 স্কয়ার করলাম। ওকে, তাহলে ভূমি একসাথে দুই কাজ করবে এখন। 16 থেকে 9 গেলে কত থাকে? 16 থেকে 9 গেলে কত থাকে? একদম সিম্পল ম্যাথ। 16 থেকে 9 গেলে 7 থাকে, 7 7 স্কয়ার থাকলে ওই পাশে গেলে রুট, তাহলে ভূমি সমান সমান √7। ওকে, আচ্ছা, এখন তাহলে ভূমি পেলাম √7। ওকে, এই পর্যন্ত আমরা বুঝলাম, কিন্তু এখন কি করব? এই যে দেখেন, এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত কোনটা কি আছে? কোনটা আছে হচ্ছে এ, কোনটা আছে কি এ। আচ্ছা ঠিক আছে, তাহলে ত্রিকোণের সাইনের মানটা দেওয়া আছে, সাইন এ সমান সমান কি 3/4, কিন্তু অন্যান্য যে আরো 5টা ত্রিকোণমিতিক অনুপাত আছে ওই 5টা বের করবে। তো সাইন এ সহই লাগলাম, সাইন এ সমান cos এ, tan এ, সাইনের বিপরীত, সাইনের বিপরীত cosec এ, cos এর বিপরীত sec এ, tan এর বিপরীত cot এ। ওকে, সাইন, সাইন মানে কি দেয়া আছে 3/4, cos এ মানে কি, cos মানে কবরে ভূত আছে, তাহলে cos কবরে ভূত আছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, তাহলে √7 ভূমি বাই √7/4। আর tan মানে কি লম্ব বাই ভূমি, 3 বাই লম্ব আছে 3 আর ভূমি আছে 7। তাহলে এগুলো হলো বিপরীত, শুধু উল্টিয়ে দাও, cos-এর সাইনের বিপরীত cosec, তাহলে 4 টা উপরে উঠে যাবে, 3 টা নিচে নামবে। একইভাবে সেম টু সেম 4 টা উপরে, √7 নিচে, তারপরে tan থিটা, tan এর ক্ষেত্রে cot এর ক্ষেত্রে এটার বিপরীত এটা, এটা উপরে যাবে এটা নিচে আসবে, তাহলে √7 উপরে, নিচে হলো 3, এইটাই অ্যান্সার। ওকে, তাহলে আমাদের 3 নাম্বার ম্যাথটাও শেষ হলো। এখন হচ্ছে 4 নাম্বার ম্যাথ, এখন হচ্ছে অনুশীলনীর 4 নাম্বার ম্যাথ। ওকে, শুরু করা যাক। আচ্ছা, তাহলে এটা তোলা শেষ, মুছে দিলাম। আচ্ছা, অনুশীলনী, অনুশীলনীর 3 নাম্বার, অনুশীলনীর 3 নাম্বার। ওকে, 3 নাম্বার ম্যাথে কি দেওয়া আছে? দেওয়া আছে 15 cot a, 15 cot a, 15 cot a সমান 8, এবং সাইন এ ও sec এর মান নির্ণয় করো, অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত দুইটার মান নির্ণয় করতে বলছি। সহজ আছে, এটা সহজ আছে। তো দেওয়া আছে, দিয়ে শুরু করলাম। দেওয়া আছে 15 cot a সমান সমান 8, অর্থাৎ বা cot a সমান সমান 8, 15 হচ্ছে গুণ আকার আছে, তাহলে এই পাশে ভাগ হবে, ভাগ হবে। ওকে, এখন দেখো এখানে cot a এটা কিন্তু কোণ, আর এটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের শর্ট ফর্ম, cot ট্যানজেন্টের শর্ট ফর্ম হচ্ছে cot, অর্থাৎ cot আর a হচ্ছে, এটা হলো cot এর cot ট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ cot, আর এটা হচ্ছে কোণ, এটা কিন্তু গুণ আকারে নাই, এটা কোণ, এটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। এই যে এই 15টা আছে গুণ, 15 গুণ আছে, এই পাশে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে 5, মানে 15 8 এর নিচে ভাগ হয়ে যাবে। ওকে, অর্থাৎ উভয়পক্ষে 15 দ্বারা ভাগ করছি, ভাগ করলে এই পাশে 15 15 কাটা যায়, আর এই পাশে 15 থেকে যায়। ওকে, তাহলে আমরা জানি কটের সূত্র কি, কট হচ্ছে টেনের বিপরীত, টেন যদি লম্ব বাই ভূমি হয় তাহলে কট কি হবে? কট হবে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, অর্থাৎ ভূমি আছে আপনাদের 8, লম্ব আছে 15। ওকে, লম্ব আছে 15, অতএব অতএব তাহলে ত্রিভুজটা আঁকানো যাক। লম্ব, এখন আর হচ্ছে নাম লিখে দিলাম না, বুঝেই তো যাবো। এটা হলো কোণ, এটা আমরা জানি সমকোণে, কোণের বিপরীত বাহু লম্ব, লম্বের মান কত দেওয়া আছে? 15। ওকে, ভূমির মান কত? 8, ভূমির মান 8, অতিভুজের মানটা দেওয়া নাই, তাহলে পিথাগোরাসের উপপাদ্য হতে, পিথাগোরাসের উপপাদ্য হতে পাই। ওকে,
অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজের মান তো দেওয়া নাই, অতিভুজ যা আছে তাই। অতিভুজ স্কোয়ার লম্বের মান দেওয়া আছে, লম্বের মান দেওয়া আছে 15, তার উপর স্কোয়ার, ভূমির মান দেওয়া আছে 8, তার উপর স্কোয়ার। তাহলে 15 স্কোয়ার করলে দুইটা 15 গুণ করলে হচ্ছে 225, আর 8 স্কোয়ার করলে 8 64, 64 আর 16 64 আর হচ্ছে 225, অর্থাৎ 15 স্কোয়ার করছে 225, 8 স্কোয়ার করছে 64, 64 আর 225 যোগ করলে হয় আমাদের 289। আচ্ছা, এই পাশে অতিভুজ গুলো থাকবেই। এখানে এক দুইটা যোগ করে দিয়েছে আর স্কোয়ারটা ওই পাশে রুট করে দিয়েছে। ওকে, তাহলে 289 স্কোয়ার করলে কত হয়? আমরা জানি 17 স্কোয়ার, 17 দুইবার গুণ করলে 289, স্কোয়ার রুটে কাটা গেল, তাহলে 17। অর্থাৎ অতিভুজের মান কত পেলাম? অতিভুজের মান 17, অতিভুজের মান 17, অতিভুজের মান 17 পেলাম। তাহলে অতিভুজটা এটাই। আমরা জানি সমকোণের বিপরীত বাহুকে, সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। তাহলে অতিভুজের মান 15। ওকে, তাহলে আমাদের তো সহজ, দুইটা অনুপাত বের করতে বলছে। এই যে 3 নাম্বার ম্যাথে sin a ও sec a এর মান নির্ণয় করো। তাহলে মান নির্ণয় করি। sin a, অতএব দিয়ে শুরু করব। অতএব sin a সমান সমান সাগরে লবণ অনেক। তাহলে sin মানে লম্ব বাই অতিভুজ। sin মানে কি? লম্ব বাই অতিভুজটা 17 আছে, অতিভুজটা 17, লম্ব বাই অতিভুজ। আর লম্ব আছে 15, অতিভুজ হলো 17, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। সাইনের পরে এবং সেকে, সেকে হচ্ছে কার বিপরীত? কসের বিপরীত। কস যদি হয় ভূমি বাই অতিভুজ, তাহলে সেকটা কি হবে? অতিভুজ বাই ভূমি। তাহলে সেকটা কি হবে? অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ 17, অতিভুজ 17, অতিভুজ 17 আর ভূমি আছে 8। এইটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আজকে একই নিয়মের আমরা সবগুলো ম্যাথ করাইলাম। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন চাপ দিয়ে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।